আচ্ছা, আপনারা অনেকেই বলে থাকেন যে আমার গাছ লাগানোর শখ, আমি মাটি পাবো কোথায়, তারপরে আমি কৌটা পাবো কোথায়। এই যে দেখেন আমার এখানে ছোট্ট একটা কৌটো, এই যে ছোট্ট একটা ওয়ান টাইম কৌটা দেখছেন, ছোট্ট একটা কৌটা, এটাতে আমার বিশাল বড় একটা তুলসী গাছ হয়েছে। তারপরে আপনারা যারা বলছেন যে মাটির জন্য গাছ লাগাতে পারেন না, বড় বড় জায়গা পাবো কোথায়, তা ওনাদের জন্য বলছি যে আমরা যখন গাছ কিনতে নার্সারিতে যাই, তখন দেখবেন যে সেখানে যত গাছ থাকে আসলে সেগুলো ছোট ছোট প্যাকেটে থাকে। যত বড় গাছই আপনি কিনেন না কেন, যেমন আমি লিচু গাছটা কিনে নিয়ে আসছি, এই লিচু গাছটা কিনে নিয়ে আসছি 1 সপ্তাহ আগে। তো এই গাছটা কিন্তু ছোট্ট একটা প্যাকেটে ছিল। হ্যাঁ, এই যে এই বস্তার কালারের প্যাকেটে থাকে, তাই না, মানে এরকম বস্তার প্যাকেটে থাকে। তো তারপরে হচ্ছে এই হাসনেহেনা গাছটা কিনে নিয়ে আসছি, এটাও একটা বস্তার প্যাকেটে ছিল। এই যে বিশাল বড় আম গাছটাও কিন্তু একটা বস্তার প্যাকেটে ছিল। তো আমরা বাড়িতে আনার পরে বড় বড় জায়গায় লাগাই। তো আমাদের যেমন জায়গা তেমন বারণ। তো আমার এই কচু গাছটা দেখেন আমার বাবার জমিনে ছিল, বিশাল বড় একটা জমিনে গাছটা ছিল। তো সেখানে যেটা হয়েছে, এখন আমি যদি আশা করি আমার বারান্দার টবে সেটা হবে, তাহলে কি হবে? হবে না তো। কিন্তু আপনাদের যাদের গাছ লাগানোর শখ আছে, আপনারা বলেন যে বীজ পাবো কোথায়, মাটি পাবো কোথায়, এটা পাবো কোথায়, সেটা পাবো কোথায়। আসলে এগুলো না অজুহাত। আপনার লাগানোর ইচ্ছা থাকলে আল্লাহ ব্যবস্থা করে দিবে। এই যে মরিচ গাছটা, আমি আমার বাসায় যে মরিচ খাই সাধারণত, খাওয়া আমি ওই একটা মরিচ কেটে, কেচি দিয়ে কেটে ভাগ করে এটার ভিতরে যে বিচিগুলো ছিল এখানে লাগিয়ে দিয়েছি। সেই বিচি থেকে গাছ হয়েছে মাশাল্লাহ। এবং এটা থেকে প্রতিদিন 2টা 3টা করে আমি মরিচ খাচ্ছি, হচ্ছে না। তারপরে ধরেন এই যে আমি বাসায় তেঁতুল খাচ্ছি বিভিন্ন ভর্তা টর্তা বানিয়ে, পেয়ারা মাখা, আম মাখার সঙ্গে। তো সেই বিচিগুলো আমি এখানে লাগিয়ে দেই। এই যে দেখেন, সেই বিচিগুলোই আমি হচ্ছে এখানে দিয়ে দেই। এই যে এখানে একটা গাছ উঠেছে তেঁতুলের, এই যে এখানে একটা গাছ উঠেছে মাশাআল্লাহ, এই যে এখানে একটা গাছ উঠেছে। হ্যাঁ, তো তারপরে এই যে এখানে একটা গাছ উঠেছে। এই যে আমি তরমুজ খেয়েছিলাম, তরমুজের বিচি লাগিয়েছি। এই যে তরমুজের বিচি লাগিয়েছি, এই যে তরমুজের বিচি, এখান থেকে গাছ উঠতেছে। এই যে আমি তেঁতুলটা খেলাম, বিচিটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা থেকে আল্লাহর মধ্যে 2-3 দিন পরে গাছ উঠে যাবে। কে বলেছে? এই যে আমি বাসায় করল্লা খেয়েছি, পাকা করল্লা ছিল, ওটার বিচিটা লাগিয়ে দিয়েছি, আমার করল্লা গাছ হয়ে গিয়েছে। আসলে ইচ্ছা থাকিলে উপায় হয়। হ্যাঁ, আপনাকে ইচ্ছা করতে হবে। ইচ্ছা না করে, এই যে আমার বাসায় আদা নিয়ে আসছে, সেই আদা গাছটা আমি লাগিয়ে দিয়েছি। এই আদা গাছটা থেকে মাশাল্লাহ দেখেন আমার আদা গাছ হয়েছে। আসলে বারান্দায় সবুজ দেখতে পারলেই তো হইল না। তো অনেকেই বলে থাকে যে বারান্দায় বড় বড় গাছ হয়। আমি যখন এই যে এটা হচ্ছে আমলকি গাছ, আমি যখন নার্সারি থেকে কিনতেছিলাম তখন দোকানদার বলতেছে এটা হচ্ছে লিচু গাছ। আপা, এগুলা কি বারান্দায় হবে? হবে, যখন আমি জমিতে লাগাবো, খোলা জায়গায় লাগাবো, সেখানে বড় পরিসরে হবে। আর আমার বারান্দায় যতটুকু মাটি আছে সে অনুযায়ী হবে। গাছে মাটির নিচে যতটুকু শিকড় ছড়ায় গাছ তত বড় হয়। তো আমার এখানে যতটুকু শিকড় ছড়াবে গাছটা ঠিক ততটুকু বড়ই হবে। এখানে তো আর জমির মতো বড় হবে না। তাই আপনাদেরকে বলি, আপনাদের যাদের গাছ লাগানোর শখ আছে, আপনাদের এই যে একটা ছোট্ট কৌটাতে আমি একটা তুলসী গাছ লাগিয়ে রাখছি, দেখছেন, ছোট্ট একটা কৌটায় আমি তুলসী গাছ লাগিয়ে রাখছি। তেমন অনেকেই তো আছেন গাছ লাগাতে পছন্দ করেন। তারপরে বললেন যে বীজ পান না, ঘরে যে পাকা করল্লা খাবেন সেটার বিচি লাগিয়ে দিবেন, ঘরে যে তেঁতুল মাখা খাবেন সেই বিচিটা লাগিয়ে দিবেন, ঘরে যে শুকনো মরিচ খান সেই বিচিটা লাগিয়ে দিবেন, বাজার থেকে যে লতি কিনে আনবেন সেই লতির এই যে আগার অংশটুকু লাগিয়ে দিবেন, গোড়ার অংশও লাগাতে পারেন, মানে সেটা থেকেই কচু গাছ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে এই যে আমার কচু গাছ দেখছেন, আমি এই আগা গোড়া যা পাই তাই লাগিয়ে দেই, সেটা থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝছেন? তো আপনারা তারপরে এই যে পুদিনা গাছ খাবেন, বাজার থেকে যে পুদিনার ডাল নিয়ে আসবেন, পাতাটা খেয়ে ডালটা লাগিয়ে দিবেন। এই যে পাতাটা খেয়ে ডালটা লাগিয়ে দিবেন, সেখান থেকে ইনশাআল্লাহ গাছ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে একটা মরিচ গাছ, এই যে মরিচে ফুল আসতেছে। আপনারা ইচ্ছা করতে হবে তো ভাই, আপু, আপনারা ইচ্ছা করলেই লাগাতে পারবেন। এই যে আমার এক প্রতিবেশী আমাকে কাটা কচু খেতে দিয়েছে, আমি ভাবলাম খাইলেই তো খাওয়া হয়ে যাবে, না খেয়ে লাগিয়ে দেই, না খেয়ে আমি লাগিয়ে দিয়েছি। আমার স্বামী, এই যে এটার নাম হচ্ছে খারকুল পাতা, আমাকে এটা এনে দিয়েছে, বললো না তোমার না এই শাক অনেক পছন্দ, খাও। তো আমি খেয়ে গাছের গোড়াটা লাগিয়ে দিয়েছি, এই যে এখন মাশাআল্লাহ হয়ে যাচ্ছে, এই যে খারকুল গাছ হয়ে যাচ্ছে। আপনারা ইচ্ছা করেন ভাই, ইচ্ছা করলে উপায় হয়। আমি বলি যাদের গাছ লাগানোর শখ আছে তারা ছোট্ট এরকম একটা কৌটা নিয়ে অল্প একটু মাটি রাস্তা থেকে তুলে নিয়ে আসেন। রাস্তা থেকে মাটি আনতে তো অবশ্য বলবেন যে রাস্তা থেকে শিখাই দিচ্ছেন, এটা তো সরকারের মাটি, আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। বা আপনার পরিচিত কোনো বাড়ি থাকলে ওনাদেরকে যা বলেন, গো খালা আমাকে একটু মাটি দেন, এটুকু মাটি কি আপনাদেরকে দিবে না? মাটি এনে আপনাদের পছন্দের, যার যেই গাছটা পছন্দের সেই গাছটা পুঁতে দেন। আসসালামু আলাইকুম।